एक चश्मे ज़दन गाफिल गा शाह नवाशी, एक चश्मे ज़दन गाफिल गा शाह नवाशी, शायद के नगाहे को नदा गाह नवाशी। আল্লাহর বলি বলেন, একটা মুহূর্ত আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না, এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। হতে পারে তুমি গাফিল, ওই সময় আল্লাহর রহমতের দৃষ্টিতে আল্লাহ তোমার দিকে তাকায় আছেন। আল্লাহ তোমাকে দিতে চান, রহমত দিতে চান, মাগফিরাত দিতে চান। আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান। তুমি আল্লাহর কাছে চাও। এই দরবার এমন একটা দরবার, যেই দরবারে বান্দা যত চাইবে মালিক তত বেশি খুশি হয়, ঠিক কিনা? যত চাইবে তত আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষ বড় বড় নেতা নেত্রী একবারের জায়গায় দুইবার চাইলে তিনবার চাইলে রাগ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, মাঝে মাঝে ধাক্কা দিয়ে তাড়া দেয়, মালিকের মন খারাপ হয়ে যায়। দরবারে এলাহিতে বান্দা যত বেশি চাইবে তত বেশি আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করতে বলেছেন। 2 নাম্বার, বেশি বেশি কান্না করতে বলেছেন। এই এটা উঠে দাও, এই দুইজন উঠে দাও, এটা পকেটে নাও, না বসো বসো, পকেটে নাও, এটা পকেটে নাও, নইলে চলে যাও। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। 2 নম্বর আল্লাহ বলেছেন, ফালিয়াযহাকু কালীলান ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্নার দ্বারায় গুনাহ মাফ হয়, কান্নার দ্বারায় তওবা কবুল হয়, কান্নার দ্বারায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। 1 নম্বর আল্লাহ বলেছেন, বেশি বেশি তোমরা জিকির করো। বুখারী শরীফের মাঝে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল কালামি আরবা। আল্লাহর কাছে প্রিয় কালিমা শব্দ হলো 4টা, সবচাইতে প্রিয় শব্দ হলো 4টা। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি মেরাজের সফরে গেলেন, 7ম আসমানে পয়গম্বর ইব্রাহিমের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম মুসাফা হলো, কথোপকথন হলো। বিশেষ একটা কথা পয়গম্বর ইব্রাহিম বললেন, আপনি দুনিয়ায় যাবেন, উম্মতদেরকে একটা মেসেজ দিবেন। জান্নাতের পরিবেশটা খুবই চমৎকার সুন্দর। জান্নাতের মাটি থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। জান্নাত, ওই জান্নাতের পানিগুলো সুমিষ্টি। জান্নাতের জমিন বড় উর্বর। ওই জমিনে যেন উম্মত বেশি বেশি গাছ লাগায়। কিসের মাধ্যমে গাছ লাগবে বলে বেশি বেশি পড়বে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি পড়বে। আল্লাহর কাছে পছন্দের কালাম
আল্লাহ বলেন সকালেও পড়ো, সন্ধ্যা বেলায়ও পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 2 নম্বর মাসটা হলো রজব মাস। মাসটা হলো রজব মাস। প্রায় শেষের দিকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আমল শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। রজব মাস যখন আসবে বেশি বেশি দোয়া পড়বে, আয় আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও, আমাদের হায়াত বাড়ায়া দাও, রমাদান পর্যন্ত আমাদের তুমি পৌঁছায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি দোয়া পড়বা। এই মাস বেশি বেশি দোয়া পড়তে হয়। এই মাসে বেশি বেশি রোজা রাখতে হয়। কোন বর্ণনায় আছে আল্লাহর নবী রজব মাসে রোজার আমল একটু বাড়ায়া দিতেন। 10টা রোজা রাখতেন, শাবান মাসে 20টা রোজা রাখতেন, আর রমাদান মাসে 30টা রোজা আল্লাহর নবী পূর্ণ করতেন। এই মাস দান খায়রাতের মাস, এই মাস আমলের মাস। রজব মাস আসলে রমাদানের গ্রাম পাওয়া যায়, ঠিক না বেঠিক? রজব মাস আসলে রমাদানের গ্রাম পাওয়া যায়। রমাদান মাস এটা বিশেষ দামি মাস। ওই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। রমাদান মাস আমলের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। ওই মাস এমন একটা রাত আছে যে রাতের এক রাতের বন্দিগি 1000 মাসের বন্দিগির চাইতে উত্তম। সুবহান। ওই দিন ওই রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআনে কারীম লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। তো যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন বেশি বেশি জিকির করো। একটা তসবিহ কিনে নিব, একটা তসবিহ 20 টাকা, 30 টাকা, 50 টাকা একটা তাসবিহ কিনে নিয়ে বেশি বেশি জিকির করো। দোকানদার ভাই, যখন কাস্টমার আছে আপনি বেচা কিনা করেন, কাস্টমার নাই বসে বসে তাসবিহ পড়েন, আল্লাহর জিকির করেন। অফিসে আছেন, কাজের ফাঁকে তাসবিহটা হাতে নেন, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, এরপরও তারা বসে বসে এই জিকিরগুলো করেন। খানকায় বসে বসে করেন, কামরায় বসে বসে করেন, মসজিদে মাদ্রাসায় বসে বসে জিকির করেন, তাহাজ্জুদের সময় উঠে উঠে জিকির করেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির জামানায় ব্রিটিশ সরকারের কাছে ভুল ইনফরমেশন গিয়েছিল, ভুল তথ্য দেওয়া হলো। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ব্রিটিশ সরকার হিন্দু গোয়েন্দা পাঠায় দিল, যাও রশিদ আহমদ গাঙ্গুহির দরবারে যাও, ওখানে নাকি বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ওই জায়গায় যাও, ওখানে নাকি বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। হিন্দু গোয়েন্দা আসছে, 1 সপ্তাহ পর্যন্ত তদন্ত করলো, কোনো কিছুই পায় না। 1 সপ্তাহ পরে হুজুরের কাছে এসে বলে, হুজুর আমাকে পাঠাইছে আপনার এখানে তদন্ত করার জন্য, এখানে নাকি বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
কি পাইলা? বলে কিছুই পাই নাই, সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শুধু জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা, আরেকটু আওয়াজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ আছেন একজন, তিনি কে? জোরে আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ এক, সব ক্ষমতার মালিক। একটু আওয়াজ দেন, সব ক্ষমতার মালিক, রিজিক দেওয়ার মালিক, আসমানের মালিক, আমাদের মালিক। এই মুহূর্তে আল্লাহ বহু মানুষকে বাহিরে রাখছেন, আমাদেরকে এখানে ভিতরে ঢুকায় রাখছেন। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে বহু মানুষের হিসাব কিতাব হবে। একজন আসামিকে আল্লাহ উঠাইবেন, আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা, তার নেক আমল কি পরিমাণ, বদ আমল কি পরিমাণ, ভালো করে দেখে নাও। ফেরেশতারা দেখবেন 99 দপ্তর, 99 ভলিউম, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। 99 দপ্তর, 99 ভলিউম, গুনাহ গুনাহ। আল্লাহু আকবার। আর ছোট্ট একটা ভলিউম দেখা যায়, এটা হলো নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এটাকে ওজন করো। বান্দা ডেকে বলবেন, মালিক, ওজন করে কি লাভ হবে? বাঁচার কোনো উপায় নাই, তোমার দয়া ছাড়া বাঁচতে পারবো না। গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করে দিয়েছি, গুনাহের পাহাড় হয়ে গিয়েছে। 99 দপ্তর, 99 ভলিউম, শুধু গুনাহ আর গুনাহ। এরপর আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা ওজন করো। এক পাল্লায় 99 দপ্তর রাখা হবে, আর এক পাল্লায় ছোট্ট একটা কাগজ, যেই কাগজের মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে 99 দপ্তর, আর একদিকে ছোট্ট একটা কাগজের টুকরা। আল্লাহ ওজন করা হবে, পাল্লা উঠানো হবে। আল্লাহর রহমতে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। সোয়াদ মিম নুন সনম, সোয়াদ নুন মিম সনম অর্থ মূর্তি। আরেকটা হলো সোয়াদ মিম দাল সমাদ, আল্লাহর একটা নাম আল্লাহুস সমাদ। কুল হুয়াল্লাহ শরীফে আছে না নাই? সমাদুন মানে আল্লাহ, অমুখাপেক্ষী, এটা আল্লাহর একটা সিফাত, সিফাতি নাম। আরেকটা হলো সানামুন, অর্থ হলো মূর্তি, মূর্তি, এক নাফরমান। আল্লাহু আকবার, জিন্দিগি ভর সনামুন সনামুন সনামুন, মূর্তিকে ডাকতো, মূর্তির জিকির করত, কিন্তু মূর্তি কোনোদিন তার ডাকে সাড়া দেয় না। মূর্তি কোনোদিন তার ডাকে সাড়া দিতে পারে না। সানাম সানাম বলে জিকির করে চিল্লায়,
হঠাৎ একদিন ভুলবশত জবান থেকে সানামুনের জায়গায় সামাদুন শব্দ বের হয়ে গেছে। আল্লাহকে ডেকেছে, মুহূর্তের মাঝে আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কেমন? আল্লাহ বড় রহমান, আল্লাহ রহিম, আল্লাহ বড় দয়াবান। বান্দা গুনাহ করে চোখে গুনাহ, জবানে গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ আর গুনাহ। আল্লাহু আকবার। এরপরেও বান্দার গুনাহের কারণে আল্লাহ তাকে আযাব দেয় না। আল্লাহ পাক রহমতের নজরে তাকায় দেখেন, এ আমার বান্দা গুনাহ করেছো, আয় আয় আয়, বাজ ফিরে আয়, তাওবা কর, চোখের পানি ফেলে দে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহ থেকে তওবাকারী বান্দা এমন যে বান্দার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এজন্য গুনাহ হবে, কিন্তু গুনাহ থেকে তাওবা করতে হবে। তাওবা করার জন্যই মারকাজুত তুরাসিল ইসলামী বাংলাদেশের উদ্যোগে ওয়াজ মাহফিল, তাওবা করার জন্য মাদ্রাসা, তাওবা করার জন্য মসজিদ, তাওবা করার জন্য আল্লাহওয়ালাদের মজলিস। এক একটা মজলিস কত দাম, এক একটা মজলিস কত দাম। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সদ সালা তাআত বেরিয়া। এ মুসলমান ইমানদার, আল্লাহর ওলিদের মজলিসে যাও, সন্দীপের পীর সাহেবের মজলিসে যাও, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, তাওবার নিয়তে যাও। আল্লাহর ওলিদের মজলিসে কিছু সময় যদি দিতে পারো, শত শত বছর অহংকার মুক্ত বন্দিগির চাইতেও বেশি সওয়াব হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মজলিসে যাও, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও। পাকিস্তানের মুফতি আজম ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবালের এই কবিতা নিয়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। গিয়ে বলতেছেন, হুজুর, কবিগণ মাঝে মাঝে কথা বলে, কিছু বাড়তি কথাও বলে, ওলিদের মজলিসে গেলে নাকি শত শত বছর অহংকার মুক্ত বন্দিগির চাইতেও বেশি সওয়াব। এই কথা আল্লামা ইকবাল বলেন, আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কবিতাটা কি আমি একটু পড়ব? তিনি একটু পরিবর্তন করে কবিতাটা পড়তেছেন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা আসলাফ সালাত বেরিয়া। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুফতি শফি, আল্লামা ইকবাল বলেছে, আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় দেওয়া শত শত বছর অহংকার মুক্ত বন্দেগীর চাইতেও বেশি সওয়াব। আমি থানভী বলবো, শত শত বছর নয়, হাজার হাজার বছর নয়, ওলিদের মজলিসে কিছু সময় দেওয়া লক্ষ লক্ষ বছর অহংকার মুক্ত বন্দেগীর চাইতেও বেশি সওয়াব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সদ সালাত বেরিয়া। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছে হিন্দু গোয়েন্দা। এক সপ্তাহ পর্যন্ত তদন্ত করলো, কোনো শব্দই শোনা যায় না, বিদ্রোহীদের কোনো প্রশিক্ষণের নামগন্ধ পাওয়া যায় না, শুধুই জিকিরের আওয়াজ। এবার ওই হিন্দু গোয়েন্দা হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে প্রশ্ন করে, হুজুর, আপনি 24 ঘন্টায় খানকার মাঝে জিকিরের আমল করতে থাকেন, বাহিরে কোনো কাজ করতে দেখা যায় না, আপনার চলার ব্যবস্থা কি, আপনার ইনকাম সোর্স কি? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ইনকাম সোর্স হলো তাওয়াক্কুল। হিন্দু গোয়েন্দা তাওয়াক্কুল বুঝে না, এটা আবার কোন জিনিস? হিন্দু গোয়েন্দা তাওয়াক্কুল বুঝে না। আবার চলে গেল, আরো 3 দিন তদন্ত করলো, ঘুরলো, এরপরে আসছে
পকেট থেকে 10টি টাকা হুজুরকে হাদিয়া দিয়ে বিদায় নিতে চায়। হুজুর বলেন, আপনার টাকার আমার প্রয়োজন নাই, এই টাকা আমার লাগবে না, আমার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। বলেন, না হুজুর, এই পয়সা আমি আপনাকে হাদিয়া দিতে চাই, আমার মন আমাকে বাধ্য করতেছে, আমি 10টি টাকা আপনাকে হাদিয়া দিব। তৎকালীন জামানার 10 টাকা ঈদের মার্কেট সপরিবারে করলেও টাকা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর নিতে চান না। এরপরে ওই যুবক হিন্দু গোয়েন্দা বলে, আমার অন্তর আমাকে বাধ্য করছে, যদি আপনি টাকাটা না নেন তাইলে আমি মনে কষ্ট পাবো। এই 10টি টাকা জোর করে হাদিয়া দিয়ে দেয়, পকেটে ঢোকা দেয়। এবার মুফতি হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, তুমি আমাকে 3 দিন আগে প্রশ্ন করেছিলে আমার ইনকাম সোর্স কি? আমি বললাম তাওয়াক্কুল। তাওয়াক্কুল কোন জিনিস তোমার বুঝে আসে না? বলে, তাওয়াক্কুল হলো এটাই যে তোমার কাছ থেকে 10টি টাকা পাওয়ার আমার কোনো আশা ছিল না, চাইলাম না, জোর করে তুমি আমার পকেটে ঢুকায়া দিলা। বান্দা যে কোনো হালতে আল্লাহর উপরে ভরসা করবে, আগামীকাল কি খাবে আল্লাহর উপরে ভরসা, এর নাম হলো তাওয়াক্কুল। আমার বর্তমানে আমার সন্তানের কি হবে এটা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, আল্লাহর উপরে ভরসা করা, এর নাম হলো তাওয়াক্কুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো কিভাবে চলে, মারকাজুত তুরাসিল ইসলামী কিভাবে চলে? মানুষের অন্তরে প্রশ্ন, এত এত মাদ্রাসা, এতগুলো ছাত্র, ভিতরে অনেক ইতিম আছে, গরিব আছে, চলে কিভাবে? বলে, চলার মাধ্যম হলো, প্রধান হাতিয়ার হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ছেড়ে গুলো, চোখের পানি ছেড়ে দিয়ে উস্তাদও কান্দে, ছাত্রও কান্দে। বিশ্বাস যদি না হয় উঠা দেখেন, ভোর রাত্রে উঠিয়া দেখবেন আপনি মুরব্বী, আপনি যুবক, বয়স আপনার 30-এর ঊর্ধ্বে, 40-50 হয়ে গেল, আপনি ঘুম থেকে উঠতে পারেন না। 7-8 বছর 10 বছরের বাচ্চাগুলো এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই। একটু মাদ্রাসার পাশে যদি আপনার বাসা থাকে, কানটা লাগাইয়া শুনবেন, ভোর রাত্রে ওই মাদ্রাসা থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হয়, ঠিক কিনা? রহমত এই জন্যই আসে। বলে, ভূমিকম্প হবে, দেশ ধ্বংস হয়ে যাবে, করোনা ভাইরাস আসবে, দেশ ধ্বংস হয়ে যাবে, কিছুই হবে না। মুসলমান আমরা বিশ্বাস করি সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এই আল্লাহ সব ক্ষমতার মালিক। যেই দেশে এতগুলো মাদ্রাসা এবং কোরআনে কারীমের তেলাওয়াত হয়, তাহাজ্জুদের আমল হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই দেশ ধ্বংস হবে না। যতদিন আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে, ততদিন আসমান জমিন আল্লাহ ধ্বংস করবে না। জোরে বলেন ঠিক কিনা? এবং এই মাদ্রাসাগুলো থাকবে, আলেম ওলামা থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, ওয়াজ মাহফিল চলমান থাকবে। নাস্তিক মুরতাদ বেঈমান এই আলেমদের উসিলায়, আলেম ওলামা আপনাদের ঈমানের পাহারাদার, আলেম ওলামা আপনাদের ঈমান আমলের পাহারাদার। আল্লাহু আকবার। আপনি বুঝেন না, কিন্তু সময় যখন আসবে বুঝবেন, তখন আফসোস করে কোনো লাভ হবে না। আপনার ঈমানের উপরে যদি নাস্তিক মুরতাদ বেঈমানরা বাঁকা চোখে তাকায়, এই উলামায়ে কেরাম জীবন বাজি রেখে আপনার ঈমান হেফাজতের জন্য চেষ্টা করবেন, ঠিক কিনা? हम आह भी करते हो तो हो जाती है बदनाम, हम आह भी करते हो तो हो जाती है बदनाम, वो कत्ल भी करता है तो चर्चा नहीं होता, वो कत्ल भी करता है तो चर्चा नहीं होता। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি জিকির করো, তোমরা বেশি বেশি জিকির করো। সকালবেলায় আল্লাহর তাসবিহ পড়ো, সন্ধ্যাবেলায় আল্লাহর তাসবিহ পড়ো, ফজরের নামাজ পড়ো, তাসবিহটা হাতে নাও, কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, 100 বার ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়ো। সকালে 6 তাসবিহ আমল করো, সন্ধ্যাবেলায় 6 তাসবিহ আমল করো। অবসর তুমি বসে আছো, তাসবিহটা বের করে একটু মালিককে ডাকতে থাকো। আল্লাহকে যত ডাকবা গুনাহ মাফ হবে, কলবে শান্তি আসবে, তোমার পারিবারিক সুখ শান্তি আল্লাহ দান করবেন, কামাই রুজিতে বরকত দান করবেন, বিপদ বালা মুসিবত আল্লাহ
আল্লাহ তাআলা উঠায় নেবেন। আপনার জান্নাত জিকিরের মাধ্যমে উজ্জ্বল হতে থাকবে, সাজতে থাকবে, ঠিক কিনা? কোরআনে কারীমের মাঝে আল্লাহ পাক বিশেষভাবে দুইটা আমল বেশি বেশি করার জন্য বলেছেন। এক নাম্বার বলেছেন, বান্দা জিকির করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। আল্লাহর ওলিদের এমন জীবন ইতিহাস আছে, একটা মুহূর্ত তারা জিকির ছাড়া থাকতেন না। সেলুনে ঢুকেছেন, মুছ কাটবেন, চুল কাটবেন, কারণবশত অলিগণ এভাবে সেলুনেও যেতে চান না। এরপরও সফরে বিভিন্ন হালতে জরুরত বশত যেতে হলে যান, এরপরও মুখটা তিনি বন্ধ করেন না। মুগ্ধ বলে, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। জোরে কোন ঠিক কিনা? সেলুনওয়ালা মুছ কাটে আর আল্লাহর ওলির জবান বন্ধ নাই, জিকির করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাকিস্তানের বিজ্ঞ আলেম ছিলেন। এমন জিকির করতে করতে হালতটা এমন হতো, তখন তিনি বলতেও পারতেন না তিনি কোথায় আছে, পরিবারও তার খোঁজ খবর রাখতে পারত না। আল্লাহু আকবার। ডাক্তার বলেছে, আপনি তো এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেলেন, বিশেষ কারণে আপনি বহুদিন যাবৎ অসুস্থ, এমন একটা রোগ আপনার হয়ে গেল, আপনার তো অপারেশন করতে হবে। অপারেশন করতে হলে আগে আপনাকে ইঞ্জেকশন দিতে হবে, বেহুশ করতে হবে। বলে ইঞ্জেকশন দেওয়া লাগবে না। বলে ইঞ্জেকশন দেওয়া ছাড়া অপারেশনও করা যাবে না। আল্লাহর বলি জানায়া দে ভাই, ও ডাক্তার সাহেব, আমি জিকির করতে থাকবো, আপনি যখন দেখবেন এমন এক হালত আমার তৈরি হয়েছে, আপনি অপারেশন করে ফেলবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহর বলি জিকির শুরু করলেন, করতে করতে হালত উঠে গেল। আল্লাহু আকবার। অপারেশনের কাজ শেষ হয়ে গেল, শিলের কাজ কমপ্লিট হয়ে গেল। দীর্ঘক্ষণ পর আল্লাহর বলি ডাক্তারকে ডেকে বলো, ও ডাক্তার সাহেব, আপনি কেন চুপ করে দাঁড়ায় আছেন, বসে আছেন? কখনই তো আমার ওই হালত তৈরি হয়েছে, আপনি কেন অপারেশনের কাজ শুরু করলেন না? ডাক্তার ডেকে বলে, হুজুর, অপারেশনের কাজ আরো বহু আগে আমি শেষ করে ফেলেছি, আপনার খবর না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। আল্লাহ আল্লাহ বিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ বিকুনাদ শাজার হাজার। আল্লাহ আল্লাহ कैसा प्यारा नाम है, आशिकों का भी नावर जाम है। ला इलाहा। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। हजर में शजर में तेरे रंग बू है, हजर में शजर में तेरे रंग बू है। जदर देखता हो वदर तू ही तो है। अल्लाह 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 अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।